কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ তুই একেবারে তারা হাসরের ময়দান তুড়িব, হাসরের ময়দান তুড়ি নেককার বন্ধ হলে আর নবীর সুপারিশ পাইব না পাইব, ভালো পাইব না পাইব। আর যারা নবীর সম্পর্কে খারাপ আকীদারে কি ইতারাতে কবরত ঘুমিয়ে আল্লাহ তুলি ফেরাইব, শুধু ফিরে চলিব তো ফিরে, ঠিক কিনা হল না? কি চলিব দে ফিরে, এডও ফিরে অডও ফিরে, ঠিক কিনা হল না? শান্তি নাই, শান্তি নাই। কেন গাল দিয়ে হই গোলামুর রহমান বাবা ভান্ডারী নাউজুবিল্লাহ কথাই হইল না পারি এই কাজ করে নাউজুবিল্লাহ না। আল্লাহ কি নতুন আর ইমান হেফাজত করে কারণ করে হও না। আমি শেষ কথা কবরস্থান যেতে দেবেন জিয়ারত গরিবের লাই এতে সাইরে দূর মারি সরি নয়সু একখানা করে খবরের ফারত কি এই চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আছে। খবরের সামনে যেলি চিন্তা গরিবান্দে অনতুন আতুন ডর মানুষ কবরস্থানের উপকুত আছে না নাই? নামি দামি কত মানুষ অনারের কবরস্থান সাইরে সায়ন বড় বহু মানুষ কবরস্থানের মধ্যে কবরের ফিডুর মধ্যে কবরের বুকুত শুয়ে আছে দে ইউম জমির বড় নামি দামি আছিল, ঠিক কিনা হন না? বড় ধনবান আছিল, বড় বিত্তশালী আছিল, কিন্তু সময়ের ব্যবধানে কবরের নামন ফুজি না ফুজি আত্মে অনত্তেও কবরের নামন ফুরিব। আই অনে যদি এ চিন্তা করি তৈরি আর আত্মে নিয়মিত নামাজ আদায় করানোর দরকার আছে না নাই? আছে। আই বলার প্রত্যেক শুকরিয়া আদায় করি, বিশেষ করি জিয়ান হত কইতাম চাইলাম লাইলাতুল বারাত এর একটা রায় জিয়ান আন নবীর উসিলায় আর স্পেশাল নিয়ামত ফায়দি আল্লাহ তুল, ঠিক না হন না? অন্য কোন নবীর রাসূলুর উম্মতের আল্লাহ লাইলাতুল বারাত আসিব না, আমাদের লাইলাতুল কদর আসিব না, নাই। লাইলাতুল বারাতিন এত ফজিলতকা উদ্যোগ কিতাব আছে নুজহাতুল মাসালিস ইবের মধ্যে বর্ণনা দে ঈসা নবী একদিন ভ্রমণত বাইরি কি বাইরি দে ভ্রমণত বাইরি সফরত বাইরি আয়াজ মসজিদ হই নামাজ একখানা সময় ফেলন করে ইয়ানোর হয়তো কসর নামাজ কিউ নামাজ নামাজে কিউ নামাজ কসর নামাজ কসর অবসর র কসর নামাজ আল্লাহ কোরআন শরীফত আয়াত নাযিল করছি হয়তো তোমরা যেতে সফর যাবে সফর মানে কোন সফর আই ইউতুম ফটিকছড়ি গই গুরিয়ে রসুল শিয়েন না এই সফরের কথা না হয় এনে ওই সফর জিএন সম্পর্কে 61 মাইল, এখন তো মাইলের হিসাব নাই, 98 কিলোমিটার দূরত্বে 15 দিনের সন্তাইবের নিয়তে 15 মানুষ যদি সফর করে ইবের হয়তো মুসাফির, ইবের কি হয় আমাদের দিবের কি হয় মুসাফির হয়। তো মুসাফিরুরে আল্লাহ সম্বন্ধী আর নবীর উম্মত হিসাবে মুসাফির আর আল্লাহ যোহর আসর এশা, যোহর আসর এশা এই 3 ওয়াক্ত নামাজ দুই রাকাত করে ফরনের নাম হইল কসরের নামাজ। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে উগ্র নবী সাহাবী এসে হাদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তো শক্তি আছে, আর তো ব্যাকিন আছে, আর সফর চলি এখন তো মোটামুটি যাত্রা নিরাপদ আছে, আর এটা কসর কা হইতাম আর সাইদা হাতে চলতে অসুবিধা আছে না? উমর ইবনুল খাত্তাব হয়তো ওয়া তুই যেভাবে আরে প্রশ্ন করছু আমি প্রশ্ন নবীর কাছে করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো মোটামুটি নিরাপদ আছে, এখন আর কসর কিনলে হইতাম হয়তো নবী উত্তর দিয়ে দে হয়তো এখন কসর ফরন মানি আল্লাহ ইয়ার আর সিলাই তোমার সদকা দিয়ে দে এটা লাই তোমরা কসরই আদায় করিবে বড় করে ফরন। সুবহানাল্লাহ। অনেকেই সফর অবস্থা জানি উনি যদি কসর না পড়ে ইবে ওয়াজিব তরফ গণনার কারণে গুনাহগার কি হইব গুনাহগার হইব। আল্লাহ নবী হাদিসও কই হয়তো আই সফর অবস্থা আল্লাহ নামাজ ফরজ করছি তো 2 রাকাত আর আই স্বাভাবিক অবস্থায় আল্লাহ আই নবীর উদ্দি ফরজ করছি তো 4 রাকাত 4 রাকাত। আবার মাগরিবের নামাজ কোন কসর করিবে না চাই মাগরিব কোন আবার 2 রাকাত করিবে না, ফজরের নামাজ কোন 1 রাকাত করিবে না,
সাহিউ ইন অদে জোহর হারা জোহর আসর এশা এই জিনিসটা আয়াতে জানার পরে বুঝুন কারণ ইন হইলি আর শরীয়তের ভিতরে আর শরীয়তের ভিতরে আরাতে জানান পরে ইসলামী শরীয়তের হুকুম আহকাম ইন জানান ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এই ইসলামের আহকাম আর কাজ 130 ফরজ ইন আরাতে জানান ফরজ সর্বশেষ হতইলি শাবান মাস আরাতুন প্রায় অর্ধেক গিয়ে গুইজার বই আর অল্প কদিন পরে লাইলাতুল নিসফ মিন শাবান লাইলাতুল মুবারাকা লাইলাতুল কিসমত লাইলাতুল রহমা লাইলাতুল চেক লাইলাতুল তাকফির লাইলাতুল ইজাবত লাইলাতুল ঈদুল মালাইকা আর রে আল্লাহ এই নিয়ামত দিয়ে দে এদিন নে মসজিদে যাই ইবাদত বندگی করিবেন কোরআন শরীফ পড়িবেন তাসবিহ তাহলিল করিবেন ঘরে ঘরে বালাখানা পাকাইবেন কি হানা ইয়া ইতারা ফতোয়া দেন হয় এখন লাইলাতুল বরাকত রাতিয়ে লাইলাতুল বরাকত দিন আল্লাহ পাগল নাম বেদা নাউজুবিল্লাহ হদ দে আইছিও মিষ্টি খনি তো আর সুন্নাত জানি দি কি জানি দি সুন্নাত জানি দি বেদা খুব তো লইলু তইলি বুঝা যা খানার সমস্যা নো সমস্যা হইলি তার গলবত কি বলি আগে হুজুর ওদের আলেমরা আগে বলতো লাইলাতুল বারাত এটা বেদা এখন 4-5 দিন এক সপ্তাহ স্ট্যাটাস দে লাইলাতুল বারাত এটা কুরআন এবং সুন্নাহ মোতাবেক তবে বাড়াবাড়ি করা যাবে না কি করা যাবে না বাড়াবাড়ি আগে তো নো আগে তো ডাইরেক্ট কি হই দে ওদের লাইলাতুল বারাত রাতে মসজিদে তালা মারি দে আর এখন হতে না ঠিক আছে বাড়াবাড়ি নগিচ্ছু তো আরাও হই ঠিক আছে কতই বরাবর যুক্তিযুক্ত তোরাও বাড়াবাড়ি নগিচ্ছু লাইলাতুল বারাত রাতে তোমরা ইবাদত করছু বাড়াবাড়ি খানা পিনে ফাঁকায় রে ফুয়াসার একখানা মন ভরে খাবে ইবাল্লাহ কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু